ছোট থেকে বড় সকলেই এই পালং শাকের নাস্তাটা একবার খেলে প্রিয় হয়ে উঠবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। বন্ধুরা দেখো, এখানে পালং শাক নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি 3 টুকরো মাংস। মজাদার একটি নাস্তা তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো পালং শাকের পাতাগুলো বেছে নিচ্ছি, ডাঁটা নেব না, শুধু পাতাটুকুই নেব। তো পালং শাক বেছে কুটে নিয়েছি, এবার ধুয়ে নেব। চুলায় প্যান বসিয়ে সামান্য কিছুটা পানি দিয়েছি। এবার পালং শাক আর মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। একদম পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, এতে করে পালং শাকের কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। কে কোথা থেকে ভিডিওটি দেখছো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার পানি থেকে তুলে নিচ্ছি। আর শাকের যে পানিটুকু অবশিষ্ট আছে সেটুকু ফেলবো না, সেটুকু আমার কাজে লাগবে। মাংসটাকে শিলপাটাতে খুব ভালোভাবে মিহি করে থেতু করে নিচ্ছি। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়। তো ব্লেন্ডারে জারে এবার হচ্ছে পালং শাকটাকে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। অফ ক্যামেরাতে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন কুচি করে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা ম্যাগি মশলা। তো চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। প্রথমে হচ্ছে রসুন কুচি দিয়ে দেব, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। একদম লালচে লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, আবারও কিছুটা সময় ভেজে নেব, তবে পুরোপুরি লাল করে ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে থেতু করা মাংসগুলো। ভিডিও দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো। এবার দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট। এখানে কিছুটা মরিচের গুঁড়োও দিয়েছিলাম বন্ধুরা, জানি না কেন সেটা স্কিপ হয়ে গিয়েছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। রান্না করতে করতে একটা সময় আঠালো ভাব চলে আসবে, দেখেই বুঝতে পারবে। তো এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এতে করে টেস্ট আরও বাড়বে। অবশ্যই এটা দেবার চেষ্টা করবে। তো বাচ্চারা আসলে শাক তেমন একটা খেতে চায় না, এরকম করে যদি শাক দিয়ে নাস্তা বানিয়ে বাচ্চাদের সামনে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, এখন দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরে গুঁড়ো। দেখেই বুঝতে পারছো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, প্যানে লেগে যাচ্ছে না, খুব সহজে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। এবার তুলে নেব। তো বাটিতে কিছুটা নিয়ে নিয়েছি আটা, দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপর এখানে পালং শাকের কিছুটা পেস্ট দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। পালং শাকের সিদ্ধ করা যে পানিটুকু ছিল সেই পানিটুকু একটু একটু করে দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি। মিডিয়াম নরম ধরনের একটা ডো করে নিতে হবে, একেবারে যেন শক্ত না হয়ে যায়। তো একটা রুটি বানানোর ফিরি নিয়ে নিলাম। এবার অল্প করে একটু ডো নিয়ে ছোট্ট করে গোল করে একটা রুটি বানিয়ে নেব। এবার ভেতরে পুর দিয়ে নিয়ে সুন্দর করে ভাঁজ করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার বাম হাতের আঙুলের উপরে কালো একটি দাগ। তোমরা ভেবো না এটা কালি কিংবা ময়লা, তো আজকে ভোট দিয়েছি সেই কালিটা লেগে আছে। তো আরেকটা রুটি বড় সাইজ করে বানিয়ে নিলাম। এবার স্কোয়ার করে কেটে নেব।
অল্প কিছু উপকরণে খুব সহজভাবে মজাদার এই নাস্তাটি বানানো যায়, আশা করি দেখেই বুঝতে পারছো। এবার ভেতরটায় পুর দিয়ে ভাঁজ করে নেব। আমি একটু ডিজাইনও করে নিচ্ছি, তোমরা চাইলে ডিজাইন করতেও পারো, নাও পারো, সমস্যা নেই। তো একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব। ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুরা, প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। আর তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো এক এক করে অনেকগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে, এবার ভেজে নেব। তো চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হবে তখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভাজার সময় একটু সময় নিয়ে ভাজলেই ভালো হবে, এতে করে সব সাইড এবং ভিতরটা মুচমুচে হবে। তো কিছুক্ষণ পরে পরে উল্টে নেব। আমার বিশ্বাস আজকের রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি বন্ধুরা, লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইকটা করে দেবে। আমি দেখি অনেকটা সময় হচ্ছে কমেন্টের তুলনায় লাইক খুবই কম। তো তোমাদের একটি লাইক, একটি কমেন্ট নতুন ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা দেয়, এবং তোমাদের একটি লাইক অন্য একটি বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছে দেবে। তো একশে ভাজা হয়ে গিয়েছে, একইভাবে বাকিগুলো ভেজে নেব। সবাই ফুল ভিডিওটি দেখবে, ফুল ওয়াচ করে দেখবে, অ্যাডসহ দেখবে। একটা ভিডিওর পেছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, সেখানে তোমাদের পুরোপুরি ভালোবাসা পেলে তবে ভিডিওটি বানানোর সার্থকতা পাওয়া যায়। যারা সবসময় ভিডিও আপলোড করছি সেই সকল ভাই বোনেরা সবাই আমরা জানি একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট। তো এই তো সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, বাহিরটা মুসমুসে ভিতরটা নরম। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।